হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদমই কাছে চলে এলো, তাই আজকে আমি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের সবাইকে দেখা উচিত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাধ্যমিক এক্সামের জন্য তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কোন কোন জিনিস নিয়ে যেতে হবে, কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে, এবং স্পেশালি এমন কিছু টিপস আমি ট্রিক্স দিব যেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে ফলো করা উচিত। কেন কি অনেকেই দেখা গেছে যে কিছু কিছু ছোট ভুলের জন্য কিন্তু তাদের পরীক্ষাও ক্যান্সেল হয় এবং তাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম হয়। তো অ্যাজ এ তোমাদের টিচার এবং তোমাদের দাদা, আমি তোমাদেরকে ছোট্ট একটা কুইক ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দেবো এবং সমস্ত জিনিসগুলো লিখিয়ে দিব, তোমাদেরকে নোট করে দেবো যে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে, কী কী নিয়ে যেতে হবে। কেন কি কিছু কিছু জিনিস যদি তোমরা নিয়ে যেতে ভুলে যাও, তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েও তোমাদেরকে ঘুরে আসতে হবে এবং আবার বাড়ি থেকে যেতে হবে, যেটা অনেক একটা হ্যারাসমেন্টের ব্যাপার, প্লাস তোমাদের টাইম সেখানে চলে যায়, যার ফলে আলটিমেটলি পরীক্ষাটাও তোমাদের কিন্তু খারাপ হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, একটা ছোট থেকে ছোট পয়েন্টও কিন্তু মিস করবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি আজকের প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে জিনিসগুলো লিখে দিব এবং তোমরা এগুলো নোট করে নিও, ঠিক আছে, যাতে কোনোভাবে এগুলো ভুলে না যাও। সবার প্রথমে আমি তোমাদেরকে ডকুমেন্টস নোট করে দিব যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে এক্সামে নিয়ে যেতে হবে। সেকেন্ড, আমি বলে দেবো ইনস্ট্রুমেন্ট, যে কোন কোন ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে নিয়ে যাওয়া উচিত, কীভাবে নিয়ে যাওয়া উচিত। নেক্সট, আমি কিছু ওয়ার্নিং দেবো তোমাদেরকে, যে ওয়ার্নিংগুলো কাউকে অ্যাভয়েড করা উচিত না, কেন কি এই ভুলগুলোর কারণে কিন্তু অনেকজনের পরীক্ষা অনেকবার ক্যান্সেল হয়েছে। ওকে, এবং লাস্ট, আমি সবচেয়ে অ্যাজ এ তোমাদের বড় দাদা বা তোমাদের টিচার হিসাবে আমি তোমাদেরকে পার্সোনাল কিছু টিপস দিব, যেগুলো তোমাদের খুব ভালোভাবে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। সবার প্রথম আমি যদি ডকুমেন্টসের কথা বলি, এখানে তোমাদেরকে মেইনলি 3টা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। একটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড। ওকে, অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের পরীক্ষার ম্যাক্সিমাম 7 দিন আগে তোমাদেরকে দেওয়া হয়, ঠিক আছে, স্কুল থেকে। নেক্সট আমাদের হয়ে গেল রেজিস্ট্রেশন কার্ড, অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে, রেজিস্ট্রেশন কার্ড, যেটা আমাদের অলরেডি কিন্তু স্কুল থেকে দিয়ে দেওয়া হয়েছে। থার্ড হয়ে গেল আমাদের স্কুলের অ্যাডমিট কার্ড। ওকে, সরি, স্কুলের আমাদের যেটা আই কার্ড আছে। ওকে, স্কুলের আই কার্ড SCHOO, স্কুলের আই কার্ড যেটা আছে। ওকে, ইনফরমেশন কার্ড বা আমাদের যেটা আছে, যদি থাকে তোমাদের, সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এটাকে নিয়ে যাওয়া উচিত। আর ড্রেস কিন্তু একদম স্কুলের ড্রেসই পরে যেতে হবে। এমনও হতে পারে যে তোমার স্কুলের আউট অফ ড্রেস হলে তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে দেওয়া হতে পারে। অবশ্যই জিনিসটা মাথার মধ্যে রাখবে। ওকে, তো এটা আমাদের হয়ে গেল ডকুমেন্টস, এটা ঠিক মেনে নাও। আর এই জিনিসগুলো নোটিস করে নাও, ভালোভাবে লিখে নাও, ঠিক আছে, যাতে এগুলো কোনোভাবে তুমি ভুলে না যাও, ঠিক আছে। নেক্সট, আমি এবার দেখবো যে ইনস্ট্রুমেন্ট কোন কোনটা আমাদেরকে নিয়ে যাওয়া উচিত। প্রথমত তো দুটো আমাদের ব্লু পেন। ওকে, ব্লু পেন, আর দুটো আমাদের ব্ল্যাক পেন। ওকে, BLACK, ব্ল্যাক পেন অবশ্যই নিয়ে যেতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যে ব্লু পেন বা যে ব্ল্যাক পেনটা নিয়ে যাবা, সেটা যেন অলরেডি আগে থেকে অনেকটা ইউজ করা থাকে। কেন কি নতুন পেন ইউজ করলে কিন্তু পেন নতুন স্লো হয় অনেকটা, তোমরা ভালোভাবে জানো। তো সেই ক্ষেত্রে তোমাদের এক্সামে কিন্তু লেখাটা অনেক স্লো হয়ে যাবে, যার ফলে টাইম কম পাবা, টাইমটা কমপ্লিট করতে পারবে না টাইম মতো। যার জন্য তোমরা যেই পেনগুলোই নিয়ে যাবা, সেই পেনগুলো আগে থেকে অ্যাটলিস্ট 3-4 পেজ করে যাতে লেখা থাকে, পেনটা যাতে ইউজ করা থাকে, তাহলে স্মুথ চলবে, ঠিক আছে। নেক্সট, আমাদের পেনের সাথে সাথে যেটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে এক্সাম বোর্ড নিয়ে যেতে হবে। ওকে, এক্সাম BOARD, এক্সাম বোর্ড, এটা লিখে নাও। ওকে, নেক্সট আমাদেরকে অবশ্যই পেন্সিল। ওকে, পেন্সিল তো নিয়ে যেতেই হবে। ইরেজার, ERASER, ইরেজার নিয়ে যেতে হবে। প্লাস আমাদেরকে যেটা এটা শার্পনার, ঠিক আছে, SHARP। ওকে, শার্পনার যেটা আছে আমাদেরকে সেটা নিয়ে যেতে হবে, মানে রবার আর রুলস আছে যেটাকে বলে, ঠিক আছে। অবশ্যই যেদিন ম্যাথ এক্সাম থাকবে সেদিনকার জিওমেট্রি বক্স। ওকে, জিওমেট্রি বক্স নিয়ে যেতে হবে। প্লাস তোমরা স্কেল কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ওকে, SCAL, স্কেল, মার্জিন টানার জন্য, কারো কাছে যাতে তোমাকে কোনো জিনিস চাইতে না হয়, ঠিক আছে। সেটা কিন্তু একটা হ্যারাসমেন্টের ব্যাপার এবং অনেক ডিস্ট্রাকশন হয়, বা কারো স্কেল জিওমেট্রি বক্সের জন্য দাঁড়ায় থাকতে লাগে, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, যাতে এটা না হয়, ঠিক আছে। অবশ্যই এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবা। প্লাস একটা ওয়াটার বোতলটা অবশ্যই নিয়ে যাবা। ওকে, WATER, ওয়াটার, BO। ওকে, ওয়াটার বোতল তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে, যাতে তোমাদেরকে কারো কাছে ওয়াটার বোতল চাইতে না হয়। ওকে, এবার আমি তোমাদেরকে কিছু ওয়ার্নিং দিয়ে দিই। ফার্স্ট ওয়ার্নিং তোমাদেরকে, তার আগে তোমাদেরকে বলে দিই যে এই চ্যানেলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন আসছে, ঠিক আছে। প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, যে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড, যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের যত ফ্রেন্ডস আছে, সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবার এটা থেকে হেল্প হয়, ঠিক আছে। এই ভিডিওটা বা এই গাইডটা কিন্তু সবারই দরকার, যেটা কিন্তু সবার কাছে থাকে না, যার ফলে তারা অজান্তেই ভুল করে ফেলে। অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও। আর তোমাদের জন্য, তোমাদের হেল্প করার জন্য ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই একটা লাইক তো হতে পারে, তাই না, একটা লাইক করে দাও, ঠিক আছে। আর কমেন্টে লিখে জানাবা যে তোমরা নেক্সট কোনো কোশ্চেন আছে বা কোনো ডাউট আছে নাকি তোমাদের বোর্ড এক্সাম রিলেটেড, কেন কি তোমাদের এটা জীবনে কিন্তু প্রথম বোর্ড পরীক্ষা, ঠিক আছে। তো আমি যে ওয়ার্নিংগুলো তোমাদেরকে দিব, দেখো
ফার্স্ট অফ অল যখন তুমি এক্সাম বোর্ড নিয়ে যাবা, এক্সাম বোর্ডটার উপরে কোনো রকম কোনো পেজ যাতে চিপকানো না থাকে, বোর্ডটা যেন ট্রান্সপারেন্ট থাকে, ক্লিন থাকে, ওকে, ওর উপরে যাতে এক্সট্রা কোনো কাগজ না থাকে চিপকানো, ঠিক আছে। নেক্সট, তোমরা অনেকজনই ভাবো যে ক্যালকুলেশন করার জন্য আমি এক্সট্রা পেজ নিয়ে যাবো বা কোনো নোট করে রাখার জন্য এক্সট্রা পেজ নিয়ে যাবো, সেই এক্সট্রা পেজ রাখাটা কিন্তু একদমই অ্যালাউ নেই, ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা মাথার মধ্যে আগে থেকে রাখবা। নেক্সট, আমাদের অবশ্যই আরেকটা ওয়ার্নিং দেবো যে এক্সাম কেন্দ্রে গিয়ে বা এক্সাম কেন্দ্রের বাইরে সেখানে কারোর সাথে কোনো আর্গিউ করবে না বা ঝগড়া করবে না। এইটার ফলে তো দুটো জিনিস হবে, একটা তো তোমার এক্সাম ক্যান্সেল হতে পারে, ওকে, 2 নম্বর তোমাদের অবশ্যই ডিস্ট্রাকশন হয়ে যাবে, যার ফলে তোমাদের এক্সামে যত মার্কস আসার সেটাও আসবে না, তার থেকে অনেক কম চলে আসবে, ঠিক আছে। আরেকটা যেটা টিপস দিব তোমাদেরকে আমি লাস্টে, ঠিক আছে, এইগুলো ছিল আমাদের ওয়ার্নিং, এবং তোমাদের বড় দাদা হিসেবে আমি তোমাদের কিছু টিপস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো তোমরা যে টয়লেট যাও সেটা এক্সামের সময় বারবার যাবে না, এক্সাম শুরু হওয়ার আগেই তোমরা চলে যাও, ঠিক আছে, যাতে এক্সামের সময় বারবার যেতে না হয়, কারণ কি একবার টয়লেট গেলে অ্যাটলিস্ট মিনিমাম তোমাদের 10 মিনিট কিন্তু সেখানে ওয়েস্ট হয়, আর মাত্র 3 ঘন্টায় তোমাদের হাতে থাকে, ওকে। আর একটা জিনিস, তোমরা ঘড়ি অবশ্যই পরে যাবা, ওকে, কিন্তু ডিজিটাল কোনো ঘড়ি না, এরকম রেগুলার ওয়াচ পরে যাবা, ঠিক আছে, যেটা একদম ট্রান্সপারেন্ট থাকবে, একদম রেগুলার ওয়াচ হয়, কেন কি তোমাকে অবশ্যই টাইমটার ধ্যান রাখতে হবে, মাত্র 3 ঘন্টা কিন্তু সময়, টাইম পার হয়ে গেলে কিন্তু তোমাদের যতই জানা থাকুক না কেন লেখার টাইম কিন্তু পাবা না, অবশ্যই টাইমটা ধ্যান তোমাকে রাখতে হবে, ওকে। এবং লাস্ট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে অ্যাজ এ ছোটো ভাই হিসেবে আমি যেগুলো দিব, ঠিক আছে, যে কোনো রকম কোনো প্যানিক হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি জানি তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, যার জন্য তোমাদের অনেক ভয় লাগছে ভিতরে, ঠিক আছে, বাট ডোন্ট ওয়ারি, তোমরা যেদিন প্রথম বাংলা এক্সামটা দিবা যতক্ষণ না এক্সামটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভয় থাকবে, বাট প্রথম দিন যখন বোর্ড এক্সামের যে প্রথম দিন হবে, প্রথম দিনে যে বাংলা এক্সামটা দিয়ে দিবা, তখন তোমাদের একদিন এক্সাম দেওয়ার পর ভয় কেটে যাবে, বাকি এক্সামগুলো তার ভয় লাগবে না, শুধু প্রথম দিনই কিন্তু ভয় লাগে একটু, ঠিক আছে, এটা সবাইকে লাগে, আমাকেও লেগেছিল, ওকে, কিন্তু সেটাকে কন্ট্রোল করবা, নিজেকে শান্ত রাখবা, কাম রাখবা, ঠিক আছে, অ্যান্ড প্যানিক হবে না, ঠিক আছে, আর কারোর সাথে কোনো রকম ঝগড়া করবে না, এক্সাম কেন্দ্রে গিয়ে বেশি গল্পও করবা না, ওকে, কারোর সাথে বেশি গল্প করলাম বা বেশি চর্চা করলাম কোনো বিষয় নিয়ে, সেটাও না, সেটাও কিন্তু ডিস্ট্রাকশনের কারণ। যাবা সময় মতো, সময়ের একটু আধা ঘন্টা আগেই যাবা, ঠিক আছে, যাতে তোমার তাড়াহুড়ো না হয়, ওকে, বাড়ি থেকে সময়ের অনেকক্ষণ আগেই বেরোয় যাবা, সময়ের আগেই আধা ঘন্টা আগে পৌঁছে যাবা, এবং সেখানে গিয়ে, ঠিক আছে, কারোর সাথে কোনো রকম চর্চা করবা না, একাই কোনো সাইডে বসে থাকবা, বা গার্জেনের সাথে গেলে গার্জেনের সাথে একাই গিয়ে দাঁড়ায় থাকবা বা বসে থাকবা, কারোর সাথে বেশি চিল্লা হাল্লা কথাবার্তা এসব জিনিস করবে না, নাহলে কিন্তু তোমাদের পড়াগুলো তোমরা কিন্তু লাস্ট মুভমেন্টে গিয়ে ভুলে যাবে, তখন আর কোনো কিছু করার থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা, সাবস্ক্রাইব করে রাখো লাস্ট মিনিট সমস্ত সাজেশনের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, তোমাদের যদি কারো অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করা নিয়ে প্রবলেম থাকে, তো আমি তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, যেটাতে তোমাদের গ্যারান্টেড সহকারে তোমাদেরকে অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করানো হবে। ডিসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক আছে, ক্লিক করে ডিটেলস দেখে নিতে পারো। অঙ্ক আর ভৌতবিজ্ঞান দুটাই একটা সাবজেক্ট মাত্র 99 টাকা, দুটা নিলে মাত্র 129 টাকা, কিন্তু সেখানে 100% গ্যারান্টেড সহকারে তোমাকে পাস করানো হবে। যদি তোমাকে পাস করাতে না পারি, সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, এতটা গ্যারান্টেড সহকারে বলছি, ঠিক আছে। তো অবশ্যই লিঙ্কে ক্লিক করে ডিটেলস দেখে নাও, সেখানে জয়েন হয়ে যাও, ওকে। আর সাফল্য মাধ্যমিক অ্যাপে এটা পেয়ে যাবা। অবশ্যই সবাই কেউ যদি সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, তাহলে অনেক বড় কিছু তুমি মিস করছো মাধ্যমিকের জন্য। প্লে স্টোরে যাও, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে ইউজ করছে, সম্পূর্ণ ফ্রিতে তুমিও সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটা কিন্তু তোমার সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।